একটি শান্ত ক্যাথলিক স্কুলে নতুন একজন সিস্টার যোগ দেই। বাইরে থেকে তাকে দেখতে খুবই ভদ্র, শান্ত এবং ধর্মপরায়ণ মনে হয়, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করে এই নারীর মধ্যে কিছু অস্বাভাবিক আছে। তার অতীতের গোপন রহস্য সামনে আসতেই বেরিয়ে আসে তার এমন কিছু সত্য যা পুরো স্কুলকে আতঙ্কিত করে তোলে। আসলে সে কে আর তার আসল উদ্দেশ্য কি ছিল? আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাড সিস্টার মুভির সম্পূর্ণ গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর সাথেই থাকুন, কারণ শেষের টুইস্টটি পুরো গল্পের অর্থই বদলে দেবে। সিনেমা শুরুতে একটা ছেলেকে দেখানো হয়, তার নাম জেসন। সে খুব মিউজিক পছন্দ করে। প্রতিদিন সে নিজের গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর এ কারণেই তাকে অনেকেই পছন্দ করে। এরপর জেসন এবং তার বোন জয়কে দেখানো হয়। তারা গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুলে আসে। এখানে আমরা সারা নামের একটি মেয়েকে দেখি, যে কিনা জেসনের ক্লাসমেট। সারা জেসনকে পছন্দ করত। তখন ওখানে সিস্টার রেবিকা আসে আর জেসনের প্যারেন্টসের সাথে দেখা করে। তারপর সিস্টার রেবেকা তার অফিসে আসে আর স্কুলের নতুন টিচার সিস্টার সোফিয়ার সাথে দেখা করে, যে কিনা আজ স্কুলে নতুন জয়েন হয়েছে। এরপর রেবিকা স্কুলের সকল রুলস রেগুলেশনের ব্যাপারে সোফিয়াকে জানায়। সে আরো বলে এটা একটা ক্যাথলিক স্কুল আর এখানে কোনো টিচারের মেকআপ করার পারমিশন নেই। এটা শুনে সিস্টার সোফিয়া নিজের লিপস্টিক মুছে ফেলে। এরপর রেবেকা সোফিয়াকে পুরো স্কুল ঘুরিয়ে দেখায়। তখন তাদের সাথে জেসনের দেখা হয়। তো সিস্টার রেবিকা জেসনের সাথে তার নতুন টিচার সোফিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সিস্টার রেবিকা তাকে বলে কিছুদিন আগে জেসন নেশাগ্রস্ত অবস্থায় তার বাবার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই কারণে জেসনের বাবা তার প্রতি অনেক রেগে আছে। তারপর আমরা দেখি যে সোফিয়া তার রুমে আসে। তখন সে তার ল্যাপটপে জেসনের ভিডিও দেখে এবং ল্যাপটপের স্ক্রিনে কিস করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে সোফিয়া এবং অন্যদের মতো সে জেসনকে আগে থেকেই চিনত। সে জেসনের অনেক বড় ফ্যান ছিল। তারপর দিন সোফিয়া তার প্রথম ক্লাস নিতে ক্লাসরুমে যায়। তখন সে ক্লাসে গিয়ে দেখতে পায় যে জেসন এবং সারা একে অন্যের সাথে গল্প করছে। এটা দেখে সোফিয়া রেগে গিয়ে সারাকে সামনের সিটে বসায়। তবে সোফিয়াকে এসব করতে দেখে জয়ের অনেক আজব লাগে। আসলে এই স্কুলের কোনো টিচারই এরকম আচরণ করে না। এরপর সোফিয়া ক্লাস নিতে শুরু করে। তখন জয়ী বলে যে সিস্টার, ক্লাস শুরু হওয়ার আগে আমরা সবাই ক্লাসে প্রার্থনা করে থাকি। তারপর যখন সব স্টুডেন্ট প্রার্থনা করছিল তখন সোফিয়া প্রার্থনা করছিল না। আর সোফিয়ার এসব কর্মকাণ্ড দেখে জয়ী তার ভাই জেসনকে সব বলে দেয়। তখন জেসন সারার সাথে মেসেজে কথা বলছিল, তাই জয়ীর কথায় জেসন কোনো গুরুত্বই দেয় না। তারপর স্কুল ছুটির পর সোফিয়া জেসনের সাথে দেখা করে আর জেসনকে জিজ্ঞাসা করে যে সারা কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে জেসন জবাব দেয় যে না সিস্টার, এখন পর্যন্ত আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে তো সোফিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ সোফিয়ার আচরণে বোঝা যায় যে সে জেসনকে পছন্দ করে। কিন্তু পরের দিন সকালে সোফিয়ার খুশি কাচের টুকরোর মতো ভেঙে যায়। সে জেসন এবং সারাকে কিস করতে দেখে ফেলে। এরপর সে জেসনকে ক্লাসে পাঠিয়ে দিয়ে সারার সাথে বকাঝকা করতে শুরু করে। সোফিয়া সারাকে সতর্ক করে দেয় যে সে যেন জেসনের থেকে দূরে থাকে। ক্লাস শেষ হওয়ার পর সোফিয়া জেসনের সাথে দেখা করে আর জেসনকে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে সারার সাথে কি করছিলে? এর জবাব জেসনের কাছে ছিল না। তারপর সোফিয়া বলে তোমার লেখাপড়া নিয়ে কিছু কথা বলার ছিল, তাই আমি চাই তুমি আমার রুমে এসে দেখা করো। একটু পর যখন জেসন সোফিয়ার সাথে দেখা করতে যায় তখন সে আশ্চর্য হয়ে যায়। জেসন দেখে যে সোফিয়া নিজের অর্ধনগ্ন শরীরে মাসাজ করছিল। আসলে সোফিয়া ইচ্ছা করেই নিজের রুমের দরজা খুলে রাখে যেন তাকে এই অবস্থায় দেখে জেসন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরের দিন সোফিয়া জেসনকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে দেখা করতে কেন আসনি? এটা শুনে জেসন বাহানা করে অন্য একটি কথা বলে দেয়। তারপর সে বলে আমি এই বিষয়ের জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি ভুলে গিয়েছিলাম। কয়েকদিন পর জেসন এবং জয়ের স্কুল ছুটি হয়। তার বাবা মা তাদেরকে বাড়ি নিয়ে আসে। তবে জেসন স্কুলে না থাকায় সোফিয়ার স্কুলে ভালো লাগছিল না। এজন্য সে সিস্টার রেবেকার কাছে নিজের আন্টির অসুস্থতার কথা বলে স্কুল থেকে ছুটি নেই। অন্যদিকে জেসন তার বাবাকে বলে আমি স্কুল থেকে 1 বছরের ব্রেক নিতে চাই, আমি যেন আমার প্যাশনের উপর ফোকাস করতে পারি। কিন্তু জেসনের বাবা তাকে এটা করতে নিষেধ করে দেয়, কারণ তার বাবা চায় যে জেসন তার পুরো ফোকাস নিজের লেখাপড়ার উপর দিক। এই কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর জেসন রেগে গিয়ে বাইরে একা একা গান করতে শুরু করে। ওই সময় সোফিয়া জেসনের ঘরের পাশে লুকিয়ে জেসনের গান গাইতে দেখছিল। তখন সারা জেসনকে কল করে। এটা দেখার পর সোফিয়া রেগে পাগল হয়ে যায়। এখন সোফিয়া সিদ্ধান্ত নেই যে যদি সে জেসনকে পেতে চায় তাহলে যেভাবে হোক সারাকে জেসন থেকে দূরে রাখতে হবে। এরপর সে রাতে সারার হোটেলে গিয়ে তার বইয়ের মধ্যে ড্রাগ রেখে আসে।
কিন্তু রুম থেকে বের হওয়ার সময় সিস্টার রেবেকা তাকে দেখে ফেলে। তারপর যখন রেবেকা সোফিয়াকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, তখন সোফিয়া বাহানা তৈরি করে বলে যে সে এখানে কোনো একটি আওয়াজ শুনতে পেয়েছে আর সেটা দেখার জন্যই সে এখানে এসেছিল। পরের দিন সকালে সোফিয়া ক্লাসে সবাইকে নিজের বই বের করতে বলে, আর যখনই সারা তার বই খোলে তখনই সোফিয়া সারাকে ড্রাগ সহ ধরে ফেলে। সে সারাকে খুব বাজেভাবে বকাঝকা করে আর তাকে এটাও বলে যে তোমার এই অপকর্মের জন্য অনেক বড় পানিশমেন্ট হতে হবে। তারপর এই ড্রাগের কথা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে, যার কারণে সারাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন সোফিয়া জেসনকে সোশ্যাল মিডিয়ায় গান গাইতে দেখেছিল তখন থেকে সে জেসনের উপর দিওয়ানা হয়ে যায়। তারপর সে জেসনের কাছে আসার জন্য সোফিয়া নামের একজন স্কুল টিচারের সাথে দেখা করে, যার ট্রান্সফার জেসনের স্কুলে হতে যাচ্ছিল। সোফিয়া ওই টিচারকে মেরে মাটি চাপা দিয়ে দেয় আর নিজেই ওই টিচারের জায়গায় সোফিয়া হয়ে জেসনের স্কুলে জয়েন করে। ভাইরে ভাই, তাহলে বলুন এখানে কি একটা অবস্থা ঘটে গেল। তারপর আবারও সিন পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। তখন জেসন স্কুলে ফুল গাছ লাগাচ্ছিল। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এজন্য আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতেই পারো। ওই সময় সোফিয়া তার কাছে আসে আর জেসনকে হেল্প করার বাহানায় তাকে শারীরিকভাবে উত্তেজিত করার চেষ্টা করে। তখন জয়ী সোফিয়ার এসব আচরণ দেখে ফেলে। রাতে সোফিয়া লুকিয়ে জেসনের রুমে আসে আর নিজের মোবাইলে ভিডিও রেকর্ড অন করে রেখে দেয়। তারপর জেসনের ঘুম ভেঙে যায় এবং নিজের রুমে সোফিয়াকে দেখে চমকে ওঠে। সোফিয়া আবারও জেসনকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু জেসন এসব করতে রাজি ছিল না। তবে সোফিয়া যে কোনো ভাবে জেসনকে নিজের কবজায় নিয়ে যায়। তারপর তারা দুজনে অনেক ক্লোজে চলে আসে এবং সেখানেই তারা ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু পরের দিন জেসনের ওইসব কথা ভেবে অনেক গিল্টি ফিল হয়, তাই সে নিজের ভুলের জন্য চার্চে প্রার্থনা করতে যায়। যখনই সে চার্চে ফাদারের কাছে মাপ চাইতে শুরু করে তখন সে দেখে ওইখানে ফাদারের জায়গায় সোফিয়া ছিল আর সোফিয়া আবারও একবার জেসনের কোলে বসে তার মুড জাগিয়ে তোলে আর ওই দুইজন আবারও ওইখানে ক্লোজ হয়ে যায় এবং সেখানেই ইন্টিমেট হতে শুরু করে। তারপর সাপ্তাহিক ছুটিতে জেসন তার বাড়িতে চলে আসে। তখন সারা জেসনকে মেসেজ করে আর পার্টিতে ইনভাইট করে। রাতে যখন জেসন পার্টিতে যাওয়ার জন্য তার বাবাকে বলে তখন জেসনের বাবা তাকে যেতে নিষেধ করে দেয়। এতে দুইজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর জেসন তার বাবার পারমিশন ছাড়াই সারার পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা দেখি যে সোফিয়াও জেসনের পেছনে ফলো করছিল। জেসন সারার পার্টিতে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। এটা দেখে সারা জেসনকে রুমে নিয়ে যায়। তারপর যখন দুইজন কাছাকাছি চলে আসে তখন জেসনের সোফিয়ারের সেই কাটানো মুহূর্তের কথা মনে পড়ে, তাই সে একটি ওয়াইনের বোতল নিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় ওয়াইনের বোতল সাথে থাকায় পুলিশ তাকে আটকায়, কিন্তু তখন সোফিয়া ওইখানে এসে জেসনকে পুলিশ থেকে ছাড়িয়ে নেয়। এরপর জেসনকে নিয়ে একটি হোটেলের রুমে ওঠে। ওদিকে জেসনের মা জেসনের বাবাকে বোঝায় যে আপনার জেসনের সাথে এরকম আচরণ করা উচিত হয়নি। আমার মনে হয় জেসনকে তার প্যাশনের জন্য 1 বছর সময় দেওয়া উচিত। এই কথাই জেসনের বাবা রাজি হয়ে যায় আর ওই সময় জেসনকে ঘরে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ে। ওই সময় সোফিয়া হোটেল রুমে জেসনের সামনে নিজের কাপড় খুলতে শুরু করে যেন আবারও তারা দুজনেই কাছাকাছি আসতে পারে। কিন্তু এইবার জেসন বলে আমরা দুজন যা কিছুই করছি সেটা ভুল ছিল, তাই এখন থেকে আমরা দুজন এসব বাজে কাজ আর করব না। তখন সোফিয়া বলে আমরা দুজন শুধু একে অন্যের জন্য জন্মেছি, এজন্য আমাদের সব সময় একসাথে থাকা উচিত। সোফিয়া তাকে অনেক পছন্দ করে সে কথা তখন তাকে জানিয়ে দেয়, কিন্তু জেসন সোফিয়ার কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যায়। এটা দেখে সোফিয়ার রেগে ফায়ার হয়ে যায়। অন্যদিকে জেসনের বাবা তাকে খুঁজে পেয়ে যায় আর জেসনকে সরি বলে তাকে স্কুল থেকে 1 বছরের জন্য ব্রেক নেওয়ার ব্যাপারে রাজি হয়ে যায় যেন সে নিজের প্যাশনের উপর কাজ করতে পারে। পরদিন সকালে জেসন ও তার বোন জয়ী স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর যখন জেসন তার হোটেল রুমে যায় তখন সে দেখে ওইখানে সোফিয়া বেহুশ হয়ে পড়ে আছে। তখন জেসন অনেক ঘাবড়ে যায় আর সোফিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তখন জেসন বুঝতে পারে যে সোফিয়া বেহুশ হওয়ার নাটক করছিল। তাই জেসন তাকে ডেকে বলে আমি তোমার আচরণে অনেক টেনশনে আছি, তাই তোমার এসব কর্মকাণ্ডের কথা ফাদারের কাছে বলে দেব। তখন সোফিয়া বলে যদি তুমি এসব করো তাহলে আমিও সবাইকে জানিয়ে দেব।
কিভাবে তুমি একটি টিচারের সাথে বাজে কাজ করেছো। তারপর যখন সবাই ক্লাসে ছিল তখন সিস্টার রেবেকা আবারও সারাকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসে। এটা দেখে সোফিয়ার অনেক রাগ হয় আর নিজের রুমে গিয়ে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারপর রাতে যখন সারা গোসল করছিল তখন সোফিয়া সেখানে গিয়ে সারাকে দেয়ালের সাথে বাড়ি মেরে মেরে ফেলে। তারপর ওইখানে সাবান ফেলে নিজের অপরাধকে একটি সাধারণ ঘটনায় বদলে দেয়। এরপর জয়ী যখন গোসল করতে যায় তখন ওইখানে সারাকে দেখতে পেয়ে সে চিল্লাতে শুরু করে। এরপর পুলিশ এসে সারার বডি পোস্টমর্টম করতে পাঠিয়ে দেয়। পরদিন জেসন চার্জে এসে সোফিয়ার সাথে কথা বলে। জেসন বলে, আমি জানি সারার মৃত্যুতে নিশ্চয়ই তোমার হাত রয়েছে। এটা শুনে সোফিয়া ওদের দুজনের ইন্টিমেট হওয়ার ভিডিও দেখায় আর বলে, যদি তুমি সারার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। পরের দিন যখন সোফিয়া জেসনকে বাড়ি যেতে দেখে তখন সে আবারও নিজের আন্টির মৃত্যুর কথা বলে সিস্টার রেবিকার কাছ থেকে ছুটি চেয়ে চলে যায়। যখন সিস্টার রেবিকা সোফিয়ার আন্টির ফিডারেলে ফুল পাঠানোর জন্য তার ঠিকানায় কল করে তখন সে জানতে পারে ওখানে তো কারো মৃত্যু হয়নি আর ওই অ্যাড্রেসে কোনো সোফিয়া নামের কেউই ছিল না। অন্যদিকে জয়ী জেসনকে অনেক টেনশন করতে দেখে তাকে জিজ্ঞাসা করে। তারপর জেসন তার বোনকে সব ঘটনা খুলে বলে। তাই পরের দিন তারা দুজনে সোফিয়ার আসল রূপ জানার জন্য লুকিয়ে তার রুমে চলে যায়। আর ওইদিকে সিস্টার রেবিকাও নকল সোফিয়ার ব্যাপারে সবকিছুই জেনে যায়। তাই সে ফাদারের কাছে সোফিয়ার ব্যাপারে কমপ্লেন করতে যাচ্ছিল, কিন্তু তখনই সোফিয়া পেছন থেকে রেবিকার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। আর ওইদিকে সোফিয়ার রুমে জেসন ও জয়ী আসল সোফিয়ার ল্যাপটপ খুঁজে পায় আর ওই সাথে নকল সোফিয়ারও ল্যাপটপ খুঁজে পায় যার আসল নাম ছিল লরা। তাই তারা দুজন এই কথা সিস্টার রেবিকাকে বলার জন্য তার কাছে যাচ্ছিল। আর তখনই ওদের সামনে সোফিয়া তার মানে লরা ওইখানে চলে আসে। সে জেসনের হাতে নিজের ল্যাপটপ দেখে সবকিছু বুঝতে পারে আর তখন সে পাগলের মতো জেসনের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে থাকে। কিন্তু ওই দুইজন লরাকে ইগনোর করে ওখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে লরা জয়ীর মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। আর এটা দেখে জেসন নকল সোফিয়ার গলা চেপে ধরে, কিন্তু লরা জেসনকেও মেরে নিচে ফেলে দেয়। এরপর সে জয়কে মারার জন্য সামনে চলে যায়। ওই সময় সেখানে সিস্টার রেবিকা চলে আসে আর তখন লরাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লরা সিস্টার রেবিকাকেও মারতে শুরু করে। এটা দেখে জেসন তার পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করে লরার পিঠে ঢুকিয়ে দেয় আর এতে লরার মৃত্যু হয়। পরের সিনে আমাদের স্কুলের রেজাল্টের দিন দেখানো হয়। সেখানে জেসনের বাবা জেসনকে একটি নতুন গিটার উপহার দেয়। গিটার পেয়ে জেসন অনেক খুশি ছিল। আর এই মুভির গল্পটাই এখানেই শেষ হয়ে যায়। তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তার মানে এই ভিডিওটি তোমার ভালো লেগেছে। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করতে ভুলো না। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। বাই বাই।